হ্যালো গাইস, যে যেখান থেকে পেয়েছেন সবাইকে জানাই স্বাগতম। আমি বরাবর বলতে থাকি অস্ট্রিয়াতে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও ইনফরমেশন দিয়ে থাকি। আজকের টপিকটা হলো কি বলে তাম্বুলে দেখেছেন, সেটা হলো কেন আমার এই গাড়ির মেকানিক জবটা আমি ছেড়ে দিলাম। এর বিষয়ে আপনাদের কিছু কথা বলবো এবং চেষ্টা করবো সংক্ষিপ্ত এই ধারণা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে এই ভুলগুলি আপনারা যাতে না হয় এবং আপনারা সব সমস্যা পড়লে কিভাবে তার সমাধান পাবে সেটা আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চেষ্টা করবো। আর আরেকটা বিষয় বলে রাখি, দেখেন এটি আমার আহ, ব্যক্তিগত বিষয়, তারপর আমি শেয়ার করি কারণ এখানে মানুষের যে কোনো সমস্যা হতে পারে, সবার সাথে সব ধরনের সমস্যা হয় না। তবে আমি আমার চ্যানেলের মাধ্যমে অনেক সময় অ্যাথেন্টিক ইনফরমেশন দিতে চেষ্টা করি এবং এখন যদি ওই বিষয়ে এত বর্ণনা দিলে শেষ হবে না, তবে আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সেটার বিষয়ে কথা বলা ভালো। তারই একটু সংক্ষিপ্ত বলে রাখি, সেটা হলো আপনারা ভিডিওটা পুরো দেখবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, আমি কোনো জার্নালিস্টও না, কন্টেন্ট ক্রিয়েটরও না। আমি চেষ্টা করি মানুষকে কি বলে, যেটা ইউরোপে যেটি হচ্ছে এবং যে যেখানে আছে সেখানের যে পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমি সেই ধারণা দিতে চেষ্টা করি। আর যে যেখানে থাকে সেই জিনিসটা সে ভালো বোঝে। যেমন আপনি যদি বাংলাদেশে থাকেন বা মিডিলসে থাকেন, আপনি যেমন সেই বিষয়টা ভালো বোঝেন এবং একজন ইউরোপিয়ান কি বলে সিটিতে যেখানে যে শহরে থাকে সেই সম্বন্ধে একটু ভালো বোঝে। তা আসি এতে, কারণ অনেক সময় আপনারা ভিডিওতে অনেক কিছু না বুঝিয়ে কমেন্ট করেন, অনেকে বুঝিয়ে কমেন্ট করেন। মোটিভেট করবেন যাতে আপনাদের সব প্রশ্ন উত্তর সময় মতো দিতে পারি। আর যেহেতু আরো ভালো কি বলে সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি আপনার জন্য। যেহেতু আমি অনেক সময় কথাগুলি একটু অন্যমত হয়, আমি জানি। কি করবেন, দেখেন আমি তো ভালো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি চেষ্টা করি, কারণ এখানে অনেকের সাথে অনেক সমস্যা হচ্ছে বা সমস্যা হয়েছে। আর যাতে একটা লোক যদি একটা দেশে আসে বা একটা দেশে চলে আসে, সেই সমস্যাগুলি যদি না পড়ে, সেই সমস্যার সম্বন্ধে কিছু ধারণা দিয়ে থাকে। যেমন ধরুন আপনি যদি অস্ট্রিয়া আসেন, কি ভালো জিনিসগুলি আছে আপনি পেতে পারেন, কি খারাপ জিনিসগুলি পেতে পারেন এবং কোথায় কি সমস্যা হচ্ছে এবং কোথায় কি ভালো জিনিস আছে, সেটি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিতে চেষ্টা করি। হয়তো বা আমার আগের ভিডিওগুলিতে একটু কথা বলা, বুঝতে পারছেন, প্রথম প্রথম কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক সময় একটু কথা অনুমত হতে পারে। এবং আপনারা জানেন আমি একটু বাইরের কথাগুলি বলি এই কারণে, কারণ এটি লিঙ্ক আছে এবং যেহেতু এই কথাগুলি আপনাদের এক কথা পরিপ্রেক্ষিতে আর কথা এসে পড়ে, এই কারণে অনেক সময় বাইরে কিছু কথা এসে পড়ে। এর জন্য মনে কিছু করেন না। এখন মূল কথা যেটা আসি সেটা আপনাদের সাথে সংক্ষিপ্ত আমি বলার জন্য চেষ্টা করবো। তো বিষয়টা হলো আপনার, যেটা হলো কেন আমি আমার এত একটা বিশাল ভালো জব, গাড়ির কাজের মেকানিক জব ছেড়ে দিলাম কেন। এত ভালো জব থাকে, মানুষ তো অনেকে জব পাচ্ছে না। আর মূলত আপনার, আমি কাউকে ছোট বড় করে দেখছি না, অনেকে দেখছি আপনার অনেক পদে কষ্ট জব করে। অনেকে ওয়ে হাউসে জব করে, অনেকে আপনার মানে যেটি অনেক কষ্ট কাজ করা হয়। আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিও অনেক কষ্ট আছে, কিন্তু সেই কারণেই আমি আপনার বিবরণ দেব কেন আমি এত ভালো জব থাকার পরও কেন আমি জবটা ছেড়ে দিলাম এবং তার কারণগুলি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করবো। হয়তো বা এখানে কিছু বাইরের কথা আসবে, আপনারা আহ, বুঝে নেবেন, কারণ কিছু কিছু কথা লিঙ্ক থাকার কারণে কথাগুলি চলে আসে। আর এই কারণে দেখা গেছে কি আপনার এই জিনিসগুলি অনেক সময় এক্সপ্লেন করতে একটু ইজি হয়, ওই কথাগুলির মিল থাকার কারণে। ঠিক আছে, এখন আসি। প্রথম যে কারণটা হলো আমি এই জবটা ছেড়েছি, আবার এখন তো ছাই নাই, রিজার্ভেশন দিয়েছি। সেটির প্রথম কারণ হলো কি, আমাকে এখানে অনেক গাড়ির কাজ করতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়। কিন্তু এই পরিশ্রমের ফলটা আমি, যেহেতু আমার এখানে কি বলে একটা, এখানে আপনি যদি ইউরোপিয়ান ইন্ডাস্ট্রি থাকেন আপনি জানেন, এখানে প্রতি যদি গাড়ি যদি আপনার নতুন না হয়, এখানে আপনার এই ইন্সপেকশন নামে একটা ইয়ে আছে, ইউরোপের ভিতরে আছে, ইউরোপীয় ইউনিয়ন ভিতরে আছে, যেটাকে আমাদের অস্ট্রেলিয়াতে আপনার প্রতি বছর ইন্সপেকশন করতে হয়। এটা ডিপেন্ড করে আপনার গাড়ির মানে কন্ডিশন উপরে। যদি আপনি নতুন গাড়ি কিনে থাকেন সের জন্য এক কন্ডিশন, কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে থাকেন কত বছর হয়েছে সের জন্য কিছু কন্ডিশন বুঝেও এইগুলি আপনার ইন্সপেকশন করা হয়। তো এই ইন্সপেকশনটা অ্যাকচুয়ালি একটা ইজি জবই, এটা মেকানিক্যালি জব। এটা সব মেকানিক্যাল ইন্সপেকশন করতে পারে, কিন্তু মূলত আপনার এই ইন্সপেকশন সার্টিফিকেট থাকার না কারণেই আপনার কি করতে হয়, আপনাকে অনেক পরিশ্রম করতে হয় এবং আপনাকে সঠিক একটা বেতন আপনি পাচ্ছেন না ওই ইন্সপেকশনের সার্টিফিকেটের কারণে। এখানে বলা হয় পিক্কেল, আমি জানি না বাংলাদেশে ধন্যবাদ বলতে পারে, এখানে পিক্কেল বলা হয়। এখানে গাড়ির কাজ করতে গেলে আপনার প্রতি বছরই এটা ডিপেন্ড করে আপনার গাড়ির
মানে কত পুরনো সেটার উপর ডিপেন্ড করে আপনার এই গাড়ির পিক্কেল সিস্টেমটা কেমন আছে। তো এই বিষয়ে আমি বলবো না, পিক্কেলের বিষয়টা আমি একটু আপনাকে বোঝার চেষ্টা করলাম কেন আমি চাকরি আছিলাম। এর মূল কারণ হলো সেটাই, আরো কয়েকটা কারণ আছে সেটাও বলবো, এবং আপনাদেরকে আরেকটা এর যে এই ছেড়ে দেওয়ার পরও যে আমার ভবিষ্যতে যে ভালো কিছু সময় আছে সেটি আমি বিষয়ে আপনার সাথে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো এখন বলি সেটা হলো, এখন আপনার এই যে পিক্কেল না থাকার কারণে আপনার গাড়ির কাজটা আপনি কি বলে অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং আপনি বেতনটা একটি পরিমাণ মতো পাচ্ছেন না। ঠিক আছে, তো এই একটা কারণ বললাম। সেকেন্ড কারণ হলো কি, এই দেশের মানুষ দেখেন ভালো, ওরা ভালো অনেক, কিন্তু ওরা ভালো আপনাকে সেটা হলো আপনাকে তারা টাকা দিচ্ছে। দেখেন আমি ইউরোপিয়ান সবাইকে খারাপ বলি না, ভালো মন্দ নিয়ে সব দেশে আছে, ইউরোপিয়ান বিত্ত আছে। এখন আপনাকে সে বেশি কাজ করে আপনাকে টাকা কি বলে কম দিচ্ছে না, মানে আপনাকে একটু বুঝাচ্ছে যে দেখ তোর তো পিক্কেল সার্টিফিকেট নাই এবং তোকে আমি ট্রেনিং দিচ্ছি আরো ভালো কিছু করার জন্য বা ভালো কিছু হওয়ার জন্য। কিন্তু যেহেতু আমার জার্মান এফিসিয়েন্সিটা অতটা ভালো না, সেই কারণে সে আমাকে এই ট্রেনিং এ পাঠাতে পারছে না। তা আপনি বুঝে নেন, আমি যদি এই চাকরি যদি 20 বছরও করি তাহলেও আমার এই মেকানিক পজিশনে থেকে যাবে। হয় একটু স্যালারি বাড়বে, কিন্তু আপনার যে কি বলে এই যে আপনার যে একটা গোল সেটা হবে না। কারণ আপনার এই পিক্কেল না থাকলে, এই লাইসেন্স না থাকলে আপনি সবসময় এই ছোট মেকানিক হিসেবে আপনি কাজ করতে হবে। বেশি কাজ করছেন তার ফলে আপনি হয় কিছু বেতন পাচ্ছেন চলে যাবে, কিন্তু এটা দিয়ে আপনার লাইফে একটা সেটেল মনোভাবে থাকতে পারবেন না। ঠিক আছে, দেখুন আমি আজকে কথা বলছি যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যারা আছেন, ঠিক আছে, যেটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা একটা কাজে দিবে। যেহেতু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আপনার আইটি ডিপার্টমেন্ট বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট সেটা আরেক বিষয়। যারা অটোমোবাইল ডিপার্টমেন্ট আসবেন বা যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটা কাজে দিবে, এবং তার পাশাপাশি যদি অন্য লেভেলেরও থাকে তারা একটা ধারণা পাবে। ঠিক আছে, এখন আসেন, আপনি এটা বললাম পিক্কেলের কারণে। সেকেন্ড হলো আপনার এখানে দেখা গেছে যদি আপনার যেই গাড়ির কাজগুলো আপনি করতেছেন সেটা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। ফলে আপনি যদি পিক্কেল ইন্সপেকশন না থাকেন আপনাকে সব ডিপার্টমেন্টে কাজ করতে হচ্ছে, কিন্তু বেতন কিন্তু আপনি অমনি পাচ্ছেন। ঠিক আছে, আরেকটা বিষয় কি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি আপনার কাজ করার ফতো আপনি পিক্কেল লাইসেন্স না থাকার কারণে আপনাকে তারা অন্য একটা জবে যে আপনি যাবেন তার একটা যে স্যালারি, ওই স্যালারিটা আপনি এই ধাপেই থাকবেন। ঠিক আছে, আপনি যদি 15-20 বছর আমি একই ধাপে থাকি তাহলে আমার লাভ থাকে। তো আপনাকে আপনার বসে হয়তো বা আপনাকে বলবে আমি তোকে হাউস বিল্ডিং এ পাঠাবো। দেখেন হাউস বিল্ডিংটা হলো কি, অনেকে জানেন হাউস বিল্ডিংটা কি। হাউস বিল্ডিং একটা সময় পরে একটা কাজ করবেন, একটা মান্থলি তাকে স্যালারি দেওয়া হয়, সেটা ধরে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটা আপনি মেকানিক হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু আপনি একজন লাইসেন্সধারী পিক্কেল না, এটার জন্য আপনি এক্সট্রা কোর্স করতে হয়। ঠিক আছে, এবং এই কোর্সটা আপনার পরীক্ষা দিতে হয় এই দেশের ভাষায়। এখন আপনি ভাবেন, আপনি সবসময় যদি কষ্ট করে যান এবং আপনি যদি হ্যান্ডসাম বেতন যদি না পান, এবং দেখা গেছে কি আপনার যদি লাইফে যদি সেটেল হওয়ার সম্ভাবনা থাকে বা আপনি আপনার ফ্যামিলি থাকবার চান, সেটা কিন্তু আপনাকে এই 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 বেতনের মাধ্যমে আপনি এখানে পারবেন না, যেহেতু আপনার পিক্কেল লাইসেন্স না। ঠিক আছে, আমি জানি না কথাগুলো আপনাদের কেমন লাগছে, হয়তো বা আপনারা জানি না বুঝতে পারছেন না, তবে আপনাদেরকে ওভারঅল বুঝতে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো কি, আপনারা যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসতে চান তাহলে আপনাকে এই দেশের যে ইন্ডাস্ট্রি সিস্টেম এখানে বলা হয় পিক্কেল লাইসেন্সধারী এলএপি, ওখান থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হয়, এবং ওই পরীক্ষাটা আপনার মূলত এই দেশের ডয়েজ ভাষা আপনার দিতে হয়, কোনো ইংলিশ না। তা আপনি ভেবে নেন, এখন আপনি যদি ইংলিশে আসেন শিখেন, এখন যদি আপনি পরীক্ষায় দিয়ে আপনি সবকিছু জানেন, অথচ আপনি এই লাইসেন্সের কারণে আপনি আপনার জীবনটাকে ওই গন্তব্যে নিতে পারছেন না, তখন আপনি কি করবেন? আপনি এখানে থাকার না থাকার সমান না। এই কারণে আমি চাকরি থেকে ছেড়ে দিয়েছি। আর প্লাস জবটা হলো কি, সেখানে আমি এদেশে সরকারিভাবে আপনার অনেক সুযোগ সুবিধা আছে। কারণ এখানে একটু বাইরের কথা আপনি বলে রাখি, আমি জানি না আপনি মিডল ইস্টে এক নিয়ম আর ইউরোপে আরেক নিয়ম হতে পারে, হয়তো অন্য দেশে বা অন্য স্টেটে আরেক নিয়ম হতে পারে। আমি আমার স্টেটে কথা বলছি, সেখানে হলো কি মূলত আপনার যে ফ্যাসিলিটিসগুলি পাওয়া যায় বা যে জিনিসগুলি আপনার বেনিফিটগুলি হবে সেটি মূলত আপনার সরকারের থেকে পাওয়া যায়। আর এদেশে সরকারি সবকিছু কি তাদের জার্মান সোসাইটিকে তাকে স্বীকৃতি দেয় বেশিরভাগ, যারা জার্মান ভাবে পড়াশোনা করে, যারা জার্মান ভালো জানে এবং জার্মান সম্বন্ধে যাদের ভালো আইডিয়া আছে, তাদেরকে অনেক সুযোগ সুবিধা এই দেশের সরকার থেকে আপনি ইজি ভাবে পাওয়া যায়। সেটাকে কাজে লাগিয়ে অনেকে এটা মিডল ইস্ট কিছু কান্ট্রি আছে যেমন ইরান, ইরাক, তারপর আফগানিস্তান, এরপর আর কিছু কান্ট্রি আছে, সিরিয়ার কিছু কান্ট্রি আছে, তারা এটাকে ইউজ করছে। তা আমি দেখেন এটাকে ভিডিওটা বড় করবো না, তো ছোট ভাষা আপনাদের বলে রাখি, আপনারা সবচেয়ে বড় জিনিসটা একটা ভুল করে থাকেন, অনেক সময় ভিডিও দেখেন না এবং কনসেপ্ট করে উল্টাপাল্টা
কমেন্ট করে বসেন, কিন্তু আপনাদের কাছে যে মেসেজগুলি দিবা চাই সেই মেসেজগুলি আপনারা কি বলে ঠিকভাবে নেন না। আপনারা সবসময় নেগেটিভ ভাবে নেন, আপনারা কথাগুলি বুঝতে পারেন না। একজন বুঝাতে চায় ভালোভাবে, ভালো দিক থেকে, পজিটিভ দিক থেকে, আপনারা বুঝে নেন নেগেটিভ দিক থেকে। যেটা বিষয় বলবো সেটা হলো কি, ওরা এই যে কান্ট্রিগুলি আমি বললাম, তারা জার্মান ভাষাটা ভালোভাবে শিখে, ফলে তারা কি করে এখানে আসার পর ভালো ভালো জব পায়, ভালো ভালো পজিশন তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কারণে। কারণ ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস এখানে কাজ করে, এই জার্মান ল্যাঙ্গুয়েজটা আপনার অনেকটা আপনাকে পথে অগ্রসর করতে সহায়তা করে, যদি ল্যাঙ্গুয়েজের কারণে। ভালোভাবে লিখতে পারেন, বলতে পারেন, এবং যেটা নাকি আপনার প্রফেশন দিয়ে আপনি যদি ভালো থাকেন, তাহলে কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা যদি কম থাকে, তাহলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চলে যাবেন। ঠিক আছে, তো এই জিনিসটা দেখেন, আমি জানি না আপনারা কিভাবে নেন, তবে আমি আপনাদেরকে হয়তো বা বোঝাতে চেষ্টা করেছি। এখন আমি আপনাদের যেটা বলবো সেটা হলো, আমি এখন কোথায় গেলাম, বা আপনি কেন চাকরি ছাড়ার পর আপনি কি পাচ্ছেন। দেখেন, আমি এখন চাকরি ছাড়ার পরে ওই পিককে যে লাইসেন্স করার জন্য এখানে আমাকে কিছু এনজিও আছে, এখানে আমি পড়াশোনা করতেছি এদেশের ভাষায়, এবং এটা ভাষা শিখতে আমার সময় লাগবে। কারণ কাজ করে আপনার এই ভাষা শেখার মতো সময়টা আপনি পাবেন না, কারণ এটা একটি স্কুলের মতো, এখানে স্কুলের মতো করতে হয়। আপনার কোম্পানি আপনাকে বলবে আমি আপনাকে হেল্প করবো, ওই করবো। আসলে জিনিসগুলো দেখেন, এক নিয়ম, তো এইসব কথা বলা যায় না। তারপর আমি আপনাদের বলি, অনেক কোম্পানি আপনার সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু মূলত আপনার কোম্পানিগুলি আপনাকে অতটা হেল্প করতে পারে না, যেহেতু আপনার ডকুমেন্টেশন যদি ওরকম এদেশের অনুযায়ী যদি আপনার পক্ষ থাকে, মজবুত না থাকে। তার মানে ওভারঅল আমি বলতে চাচ্ছি যেটা, এখানে সবচেয়ে আপনি মনে রাখবেন, অস্ট্রিয়াতে আমি জানি না, জার্মানি আর কি হতে পারে, অস্ট্রিয়া আমি যে স্টেটে থাকি সেই স্টেট হলো কি, সবসময় আপনি মনে রাখবেন একটা কথা, সেটা যেটা আমি বলছি সেটা হলো কি, এদেশি স্টেট মিনিস্টার বা স্টেট যে এই দেশে যে কি বলে ফেডারেল গভর্নমেন্ট আছে, তারা আসলে কি চায়, তারা চায় হলো আপনি তাদের সোসাইটির ভাষায় কথা বলেন, তাদের সোসাইটিকে আপনি অবশ্যই করে নেন, এবং আপনার জন্য দরজা খুবই খোলা। এই জিনিসটাকে আপনার হলো সিরিয়া বলেন আর অন্যান্য কান্ট্রি আছে, কিছু কি বলে আপনি মিডল ইস্টে কিছু কান্ট্রি আছে, এটাকে তারা অপরচুনিটি ভাবে নিয়েছে এবং তারা এটাকে কাজে লাগাচ্ছে। তা আমি আপনাকে বারে বারে বলি, দেখেন ভিডিওটি আপনি স্কিপ না করে শুনেন, হয় কথাগুলি একটু বোরিং হতে পারে, কিন্তু এটি কাজের কথা, এটি এক্সপিরিয়েন্সের কথা, এটি আপনাদেরকে সামনে নেওয়ার জন্য অগ্রসর দেখা। হয় আমার কথাগুলো অত সুন্দর হতে নাও পারে, কিন্তু কিছু জিনিস আছে, কিছু আপনি কথা পাবেন যে কথাগুলো আসলে অনেকের প্রয়োজন। অনেকখানে দেখেন অনেকে স্ট্রাগলিং করছে, তারা স্ট্রাগলিং করার পর তারা বোঝে আসলে লাইফ কি। তা আমরা এখানে স্ট্রাগলিং করতে বুঝে না, যে জিনিসগুলো হচ্ছে সেটি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিচ্ছি, যাতে আপনারা কিছু করতে পারেন। ঠিক আছে, হয় ভিডিওটি অনেক বড় হয়ে যায়, কি করবো, দেখেন অনেক সময় এক কথায় আরেক কথা এসে পড়ে, আর এটি কথাগুলি লিঙ্ক থাকে। ঠিক আছে, এখন লাস্টে শর্টকাট আমি যেটা বলতে চাই সেটা হলো কি, চাকরি ছাড়া কারণ তো বললাম, আর মূলত যেহেতু আমি কোর্স করছি, আবার কোর্স করে ইন্ডাস্ট্রি, আবার এই সম্বন্ধে আমি আরেকটা ভিডিও বানাবো, যেখানে আমি কোর্স করছি এবং কি কি কোর্স নিয়ে করছি, বা কিভাবে কোর্স করবো, বা কি কি বিষয় এখানে আমি আরেকটি যে ভিডিও করবো সেই ভিডিওর কথাটি বলবো, কারণ এই ভিডিওটা কথাগুলো বড় হয়ে যাবে। তবে সবচেয়ে তাতে বড় রাখি, আপনাকে যদি কি বলে, নিজেকে যদি জার্মান বলেন, আমি জার্মানি বলেন, যে কোনো দেশে বলেন, আমি যেহেতু অস্ট্রিয়া থাকি, অস্ট্রেলিয়া যেটা বলতেছি, দেশটা থাকেন বা আপনি যেই সিটিতে থাকেন না কেন, আপনার নিজেকে আগে গড়তে হবে, এবং নিজেকে গড়তে হলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে জিনিসগুলি আপনার প্রকৃত প্রয়োজন এবং যেটি আসলে লাগবে, সেই জিনিসগুলোকে আপনাকে আগে গোছাতে হবে। তার মধ্যে আমি আমার ভিডিওতে বারে বারে বলছি, জার্মান ল্যাঙ্গুয়েজটাকে আপনি কি বলে ভালোভাবে আপনি প্র্যাকটিস করেন, ভালোভাবে এটাকে সময় দেন, সময় দিয়ে ভালোভাবে শিখেন, আপনার জন্য অনেক অপরচুনিটি আছে। দেখেন অনেক সময় ভিডিওতে অনেক সময় কিছু কথা বাইরে আসে পড়ে, এই বিষয়ে আমি আপনাদেরকে বলে থাকি যে দেখেন, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর না, বারবারই বলে থাকি। যাই হোক, আমার ভিডিওটি বানার একটাই উপদেশ, সেটা হলো কি, যাতে ইউরোপিয়ান অনেকে অনেক সমস্যার ভিতরে আছে, ভালো আছে, খারাপ আছে, সবকিছু তুলে ধরে, যাতে আপনারা ভালো একটা ইনফরমেশন পান, এবং সেই ইনফরমেশন অনুযায়ী আপনি কাজ করেন। কিন্তু আপনাদের ধৈর্য যদি না থাকে, যদি ভিডিও পুরো না দেখেন, এবং কিছু কথা যদি বাইরের কথা আসার পর যদি আমরা যদি কি বলে একটা উল্টা মোটিভেট যদি না করেন, কিভাবে তারা ভিডিও বানায়, এই এক বিষয়। আরেক বিষয় দেখেন, ইউরোপের বাড়িতে কিন্তু সবাই কিন্তু কি বলে সময় পায় না, কিন্তু অনেকে চায়, যেহেতু ইউরোপ একটা ভালো দেশ, তার সম্বন্ধে একটা সঠিক ইনফরমেশন দিয়ে, যেহেতু বাংলাদেশের মানুষ, যেহেতু বাংলা ভাষায় কথা বলছি, তারা ভালো একটা ইনফরমেশন পায় এবং সেটা নিয়ে কিছু করতে পারে। বুঝতে পারছেন? এবং আমি আপনাদের বলি, আমি পজিটিভ নিয়ে কথা বলি, নেগেটিভ নিয়ে কথা বলি, কিন্তু ভালো মন্দ নিয়ে সব নিয়ে কথা বলাই ভালো। এই ভিডিওতে আমি ওভারঅল বেশি বলে ফেলেছি, তবে আমি আপনাকে সামনের ভিডিওতে আমার যে ট্রেনিং সম্বন্ধে সেটা নিয়ে ভিডিও বানাবো, এবং আমিও ভিডিও আমার চ্যানেলে পাবেন যে আরো যে অস্ট্রে আসার যে ধাপগুলি সেই নিয়েও ভিডিও আছে। হয় সামনে আরো ভালো ভিডিও আপনাদের পাবেন, ছোট ছোট ভিডিও অস্ট্রে আসার যে ইনফরমেশন গুলি এবং অস্ট্রেলিয়াতে কি কি সুযোগ সুবিধা আছে সেই নিয়েও
ভিডিওতে আছে আরও দিব, যাতে আপনারা ওভারঅল কিছু ধারণা পান। আর ভিডিওতে পুরো দেখবেন এবং আপনাদের জানাবেন কোথায় থেকে দেখছেন। অনেক সময় একটা মোটিভেট কমেন্ট করবেন, হয়তো বা আমার কথাগুলি ধারণা টনমত হতে পারে, মনে কিছু করবেন না। তবে আমি আপনাদের চেষ্টা করবো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আরেকদিন ভিডিও আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। বাই।